মৌলা আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মৌলা তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নেই, আমাকে জিজ্ঞেস করারও কেউ নেই, আমাকে আটকানোর কেউ নেই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মৌলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস? বান্দা বলে, মৌলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে। এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মৌলা এত বড় গুনাহগার, এত বড় আসামি, হাজার গুনাহগার, হাজারটা গুনাহ তওবা করেছে একবার, মাফ চেয়েছে একবার, তুমি মাফ করে দিলা, তুমি মাফ করে দিলা। রব্বে করিম বলে, মাফ করবো না তো কি করব? বান্দাটা কার দেখতে হবে না, বান্দাটা কার দেখতে হবে না, সে রহমানের কাছে মাফ চেয়ে যদি মাফ না পাই, তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে। আরে সে রহমানের বান্দা, জাত্তার বান্দা না, যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ।